الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وشفيعنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة فقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سيرة النبي الغلام سيشت الرجاء جامع مسجد উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মজলিসে সনাতনের সভাপতি হযরত উলামায়ে কেরাম উপস্থিত মুসলিয়ান কেরাম আল্লাহ পাকের দরবারে অসংখ্য কোটি শুকর যে তিনি আমাদেরকে মোবারক মাস রবিউল আউয়াল মাস যেই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নিয়েছেন নির্বাচন করেছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নবী সমস্ত নবীদের ইমাম সমস্ত মাখলুকাতের উপরে যার মর্যাদা যিনি আল্লাহ পাকের হাবিব অন্তরঙ্গ বন্ধু তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর জন্য এই রবিউল আউয়াল মাসটাকে বেছে নিয়েছেন এই মোবারক মাসে মোবারক দিন জুমার দিন মোবারক সময় আসরের পরের সময় ফেরেশতাদের যাওয়া আসার সময় আল্লাহ পাক আমাদেরকে আসরের নামাজ জামাতের সাথে আদায়ের পরে মোবারক মজলিসে বসার তৌফিক দান করেছেন রহমতের মজলিস গুনাহ মাফের মজলিস আল্লাহ পাকের গর্বের মজলিস নবীজির প্রিয় মজলিস আয়াতের মজলিস জান্নাতের বাগান পৃথিবীর সর্বোত্তম স্থান আল্লাহ পাকের শাহী দরবার এই শাহী দরবারের শাহী মেহমান হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন তাই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন সময় অল্প আবার এলেম অল্প জুতা পা বরাবর হয়েছে জুতা পা যদি বরাবর না হয় তাহলে কিন্তু বিল হবে না, জুতা পরা সম্ভব না।
আমার এমন ঘাটতি সময় কম, আলহামদুলিল্লাহ যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে হক্কানি পীরের পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব একটা সূক্ষ্ম বিষয়, যার মধ্যে তরিকতের বিষয়গুলো আছে, জাহিরি হুকুমের সাথে সাথে বাতিনি হুকুম যার মধ্যে লুকায়িত। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা কান খুলে শোনো। একটা অব্যয় এখানে ব্যবহার করা হয়েছে বিষয়টাকে গুরুত্ব বোঝানোর জন্য। সবাই কান খুলে শোনো। আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু। ওলি শব্দের অর্থ হলো বন্ধু, বহুবচনে আউলিয়া। আল্লাহ পাক বলছেন শুনে রাখো, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, কোনো ধরনের ভয় ভীতি তাদের নাই। বিশেষভাবে পরকালে এবং মৌতের সময় আল্লাহর বন্ধু যারা, মৌতের সময় তাদের কাছে ফেরেশতারা আসবেন, এসে জান্নাতের মঞ্জাম, জান্নাতের দৃশ্যগুলো, পরকালের উত্তম ঠিকানাগুলো, সুযোগ সুবিধাগুলো, নাজুল নিয়ামতগুলো এই বান্দার চোখের সামনে তুলে ধরা হয়। আল্লাহর এই বলি, এই বান্দা, এই বান্দি সেই হাসি খুশিতে ছটফট করে সেখানে পানি জমানোর জন্য। মৃত্যুটা তার এত আসান হয়, এত সহজ হয়, ফেরেশতারাও ভয় দিতে থাকে, ফেরেশতারাও ভয় দিতে থাকে, জান্নাতের দৃশ্যগুলিও সে দেখতে থাকে। খুব সহজেই তার মৌতটা এত সহজে হয়, যেমন আটার ভেতর থেকে চুল বের করতে যত সহজ হয়, এই সমস্ত আল্লাহওয়ালাদের মৌতটাও তত সহজ হয়। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ভীতি নেই, কোনো পেরেশানি নাই, কোনো ভীত সন্ত্রস্ততা বলতে কিছু নেই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের পরিচয় কি? আল্লাহর ওলি হতে হলে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। ঈমান আর আকীদার মধ্যে কোনো ধরনের ঘাটতি থাকলে সে কোনদিন আল্লাহর ওলি হতে পারে না। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু, ঈমান যাদের পরিপূর্ণ হবে, আকীদা যাদের বিশুদ্ধ হবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাদের মধ্যে সব সময় আল্লাহর ভয় কাজ করবে, লোকটা মুত্তাকি হবে, পরহেজগার হবে, গুনাহমুক্ত জীবন যাপনে অভ্যাস হবে। প্রথম শর্ত এবং প্রথম পরিচয় তারা কারা? আল্লাযীনা আমানু, যাদের ঈমান পরিপূর্ণ হবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা সব সময় গুনাহ থেকে বাঁচতে থাকবে। মাঝে মধ্যে গুনাহ থেকে বাঁচবে এমন নয়, যে কোনো পরিস্থিতিতে তারা বাঁচার রাস্তা খুঁজবে, তাকওয়ার উপর জীবন যাপনের চেষ্টা চালিয়ে যাবে। যেমনি ভাবে তারা প্রকাশ্য গুনাহ থেকে দূরে থাকবে, ঠিক তেমনি ভাবে গোপন গুনাহ থেকেও তারা দূরে থাকবে। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ছোট বড় প্রকাশ্য গোপনে সব ধরনের গুনাহ থেকে তারা বেঁচে থাকে। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান পরিপূর্ণ হতে হবে। দ্বিতীয় শর্ত হলো আমল আকীদা সহিহ হতে হবে। আকীদা যদি গলত হয়, ভুল বিশ্বাসী হয়, কোরআন সুন্নাহ বিরোধী কোন আকীদায় যদি কেউ বিশ্বাসী থাকে, আর সে যদি নিজেকে বলে যে আমি আল্লাহর ওলি, আমি হক্কানি পীর, তাহলে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। তাকে কোরআনের ভাষা অনুযায়ী ভণ্ড আর মিথ্যা ছাড়া আর কিছু বলা যায় না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, মুহতারাম হাজিরিন, বাঁচতে চাইলে গুনাহ থেকে আল্লাহ পাক রাস্তা খুলে দেন। আর যদি আমি মনে করি কিভাবে বাঁচবো, তাহলে তো আমার সামনে রাস্তা খুলবে না।
ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা একে একে কয়টা দরজা লাগিয়ে ফেলেছিল বলে 7টা দরজা সব লাগানো বন্ধ। ওনার গুনাহ করার ইচ্ছা ছিল না, বাঁচার ইচ্ছা ছিল, বাঁচতে চেয়েছে, আল্লাহ পাক রাস্তা ধরেছে, সামনের দিকে অগ্রসর হয়েছে, একে একে সব দরজার তালা আল্লাহ পাক খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা বাঁচার চেষ্টা করে, তাকওয়া হাসিল করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাদের জন্য বাঁচার রাস্তা খুলে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দান করবেন যেখানে তার কল্পনাও ছিল না। তাকওয়ার একটা ফায়দা হলো, যে ব্যক্তি মুত্তাকি হবে, গুনাহমুক্ত জীবন যাপন করবে, তার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কামাই হবে অল্প, কিন্তু বরকত হবে বেশি। অল্প পুঁজিতে অধিক লাভ, হায়াত পাবে কম, কিন্তু আল্লাহ পাক এই হায়াতে বরকত দিয়ে দেবেন। বরকত কি জিনিস এটা সবাই বুঝে না। যে যত মুত্তাকি, পরহেজগার, গুনাহমুক্ত জীবন যাপন অভ্যাসী, সে এই বিষয়টা ভালো বুঝে। যে যত গুনাহগার, বরকত তার জিন্দেগিতে কম। আর যদি কাফের হয়, অমুসলিম হয়, সে বরকত বুঝবেই না, কারণ এই বিষয়টা তার ব্রেনে ধরবে না, বিবেকে তার ধরবে না। এক গ্লাস পানি সেটা তো এক গ্লাস, এক পেয়ালা দুধ সেটা তো এক পেয়ালাই, এটা আবার 70 জনে পান করে কি হবে? এক গ্লাস পানি সেটা 70 জনে পান করে কি হবে? এক মুষ্টি খেজুর সেটা 27 বছর পর্যন্ত খায় কি হবে? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, 100 গ্রামই আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। নবীজি বললেন, আবু হুরায়রা, তোমার কাছে খাবারের কোনো ব্যবস্থা আছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা থলে আছে, এই থলের ভিতরে যে সামান্য কিছু আছে আর কিছু নাই। নবীজি বললেন, বের করো। থলেটা বের করলেন, বরকতের নবী বরকতওয়ালা হাত দিয়ে হাতটা বুলিয়ে দিলেন, বললেন, আবু হুরায়রা, দস্তরখানা বিছাও। দস্তরখানা বিছালেন, দস্তরখানাও বরকতের ফয়সালা করে ঘরের মধ্যে। যেই ঘরে সালাম থাকবে, ঢোকার সময় সালাম থাকবে, জুরবিন থাকবে, দস্তরখানা থাকবে, মধু থাকবে, খেজুর থাকবে, বৃষ্টির পানি থাকবে, জমজমের পানি থাকবে, ওই ঘরে আল্লাহ পাকের বরকত থাকবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, দস্তরখানা বিছাও। তিনি দস্তরখানা বিছালেন, বললেন, কাজ করো, আমার 10 জন সাহাবীকে ডাক, ক্ষুধার্ত সবাই। 10 জন সাহাবী আসলেন, বসলেন, ওই এক মুষ্টি খেজুর থেকে খাওয়া শুরু করলেন। 10 জন সাহাবী পেট ভরে খেয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু হুরায়রা, আরো 10 জনকে ডাক। আরো 10 জনকে ডাকলেন, তারাও আসলেন, বসে তারাও পেট ভরে খেয়ে চলে গেলেন। নবীজি বললেন, আবু হুরায়রা, আরো 10 জনকে ডাকো। 3 দশে 20, তারাও আসলো, বসলো, তারাও পেট ভরে খেয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, কাফেলাতে যা আছে, যত সাথী আছে, সকলকে ডাকো। সবাই আসলেন, সবাই পেট ভরে খেয়ে চলে গেলেন, এরপরও খেজুর থেকে গেল ওই পরিমাণ। হযরত আবু হুরায়রা বলেন, আমার জীবনে কষ্টের বিষয় 3টা, এর মধ্যে একটা কষ্টের বিষয় হলো যেদিন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এটা আমার জন্য বড় কষ্টের ছিল। তারপরে যেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন, এটাও আমার জন্য বড় কষ্টের ছিল, বেদনাদায়ক, দুঃখজনক, কষ্টদায়ক। আরেকটা হলো যেদিন আমার একটা থলে হারিয়ে যায়। সাহাবায়ে বললেন, সাথীরা বললেন, তোমার থলে হারিয়ে গেল, এতে কষ্টের কি আছে? আগে দুটো বিষয় তো বুঝে আসছে। বলে, শোনো, ওরা কাহিনী বললেন, ওই খেজুরের কাহিনী বললেন। নবীজি যতদিন জীবদ্দশায় ছিলেন, আমি থলে থেকে খেজুর খেয়েছি। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের জামানাও এই থলে থেকে খেজুর খেয়েছি। একে একে 27 বছর আমি এই পলিথিন, এই থলে থেকে আমি খেজুর খেয়েছি। তোমরা জানো আমি এই ব্যাগ থেকে, এই থলে থেকে কি পরিমাণ খেজুর খেয়েছি?
1050 মণ খেজুর খেয়েছে। সুবহানাল্লাহ। এর নাম বরকত। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানকে পরিপূর্ণ করবে, আমলকে সহি করবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়াওয়ালা জিন্দেগি হাসিল করবে, তারাই আল্লাহর ওলি। এই গুণগুলি তো আমরা অর্জন করতে পারি নাকি? পারি না? আমরা কি আল্লাহর ওলি হতে পারি নাকি জবরদস্ত আলেম হতে হবে? আরে ভ্যানগাড়ি ওয়ালার মধ্যে যদি এই গুণগুলি আসে, সেও আল্লাহর ওলি। রিকশা চালকের মধ্যে যদি এই গুণগুলো আসে, সেও আল্লাহর ওলি। পুরুষের মধ্যে আসলে পুরুষ আল্লাহর ওলি, নারীর মধ্যে আসলে সে আল্লাহর ওলি। যেই হোক, যে রঙের হোক, যে দেশের হোক, কালো হোক, ফর্সা হোক, দেশি হোক, বিদেশি হোক, আরবি হোক, অনারবি হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, উচ্চ বংশের হোক, নিম্ন বংশের হোক, যে রঙেরই হোক, যদি এই গুণগুলি সে হাসিল করে, তার জন্য আল্লাহর ওলি হওয়া সম্ভব। ওলি হওয়া সম্ভব, কিন্তু পীর হতে হলে, হক্কানি মুর্শিদ হতে হলে, শায়েখ হতে হলে আরো ঊর্ধ্বে তাকে উঠতে হবে। ছাত্র আর ওস্তাদ কি সমান? ঠিক না। ইমাম আর মুক্তাদি কি সমান? আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে বলছেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون, যারা জানে আর যারা জানে না কোনদিন সমান নয়। ওয়ালাইসা আল-আ'মা ওয়াল বাসীর, দৃষ্টি সম্পন্ন লোক যে চোখে দেখে আর যে অন্ধ যে চোখে দেখে না কোনদিন সমান না। ওয়ালাইসা যিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং গরম দুটোটা কি সমান? সমান নয়। রাত দিন সমান নয়। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুন ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারাও কি না সমান নয়। তো আল্লাহ পাক বলছেন, আপনার ওলি হওয়ার জন্য, আপনার বন্ধু হওয়ার জন্য এই শব্দগুলো লাগবে। ঈমানকে পরিপূর্ণ করতে হবে, আকীদাকে বিশুদ্ধ করতে হবে। এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান আর আকীদা যদি আমাদের সহি না হয়, কোনো আমল টিকবে না, কোনো আমল টিকবে না। উদাহরণস্বরূপ মনে করেন, এক ব্যক্তি সকালবেলা বের হলো মাছ ধরার জন্য জাল নিয়ে, সাথে তার মাছ রাখার পাত্রটাও আছে। এটাকে আপনারা কি বলেন? খালি আমাদের দেশে খলি বলে, কাছাকাছি শব্দ। বের হলো সে, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে মাছ ধরে যাচ্ছে, কিন্তু যেই ঘরোইটা সে নিল পাত্রটা মাছ রাখার জন্য, তার তলা নাই, ছিদ্র ভাঙা। বিকেল বেলা সে কয় কেজি মাছ নিয়ে ঘরে ফিরবে? কারণ কি? মাছ তো সে ধরেছে, পরিশ্রম তো সে করেছে, মাছ গেল কোথায়? মাছ জ্বলে গেছে। কারণ হলো তলা নাই। ঠিক তেমনি হয়, আমার আপনার ঈমান আর আকীদা যদি সহি না হয়, তাহলে তলাবিহীন পাত্রের মতো হবে। একটা আমল খুঁজে পাওয়া যাবে না। এত আমল করলাম, শীতের দিনে এই শীতের মধ্যে কষ্ট করে ওযু করলাম, শেষ রাতে উঠলাম, কম্বল ছাড়লাম, গরমের দিনে গরমের কষ্ট, এত কষ্টের পরে আমলগুলো করলাম, গেল কোথায়? মুহতারাম হাজরিন, যদি ঈমান আর আকীদা সহি না থাকে, আমল এভাবেই চলে যাবে। কোরআনে পাক আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসরাবিন বিকিয়া, যারা কাফের, যাদের ঈমানের আমল ঠিক নাই, ঈমানের আকীদা ঠিক নাই, আমালুহুম কাসরাবিন বিকিয়া, তাদের আমল হলো মরুভূমির মরীচিকার মতো। ইয়াহসাবুহু যামানু মা'আন, পিপাসিত ব্যক্তি মরীচিকা দেখলেই সে পানির জন্য পিপাসিত হয়, সেদিকে অগ্রসর হয়। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কাছে গেলে পানি বলতে আর কিছুই পাই না। খালি জায়গায় যদি আপনি যান, চরাঞ্চলে যদি যান, খালি রাস্তাও যদি আপনি দূর থেকে তাকান, দূর থেকে মনে হবে অনেক ছোট ছোট ঢেউ খেলছে, পানি হয় কি হয় না? হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, এর নাম হলো মরীচিকা, পানি বলতে কিছু নাই। ঠিক তেমনি ভাবে আকীদা যদি সহি না হয়, তাহলে আমল করতে কিছুই পাওয়া যাবে না। এজন্য ঈমান আর আকীদা সহি করা দরকার আছে কি না? আছে। আল্লাহ পাক এজন্য বলেন, ওলি হতে হলে ঈমান আর আকীদা সহি হতে হবে। আমি নিজেকে পীর দাবি করি, হক্কানি শায়েখ মুর্শিদ দাবি করি, কিন্তু আমার মাথা থেকে পা পর্যন্ত রাসূলের একটা সুন্নত নাই। কি বলেন? বাংলাদেশের সেনাবাহিনী
এই সৈনিকেরা যদি কি করে পাকিস্তানি সৈনিকদের পোশাক পরিধান করে আর যদি বলে আমি একজন বাংলাদেশের খাঁটি দেশপ্রেমিক, এই কথা কেউ বিশ্বাস করবে? কারণ কি তোমার মনে কি আছে আপনার সেটা দেখার বিষয় না। যে পোশাকটা তুমি পরিধান করেছো এটা বাঙালি সৈনিকের পোশাক না, বাংলাদেশ প্রেমের পোশাক না, এটা পাকিস্তান প্রেমের পোশাক। ঠিক না? ঠিক। তোমার মাথা থেকে পা পর্যন্ত নিজেকে মুর্শিদ দাবি করো, অথচ তুমি মুসো নাই, দাড়িও নাই, পুরুষ না মহিলা বুঝারও কায়দা নাই, পায়জামা খোলাসা। এমন পীর আমাদের দেশে আছে কি নাই? আছে। আমি নাম বলার দরকার নাই, আপনারা চিনে নেবেন। এই পীর কি হক্কানি পীর না ভণ্ডামি পীর? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আকীদা সহিহ থাকবে এবং গুনাহ থেকে বেঁচে থাকবে। আচ্ছা বলেন তো দেখি, একটা প্রশ্ন, সেটা হলো এমন কোন ব্যক্তি আছে যে মুনাজাত করলেও কবিরা গুনাহ হয়, সে দরুদ শরীফ পড়লেও কবিরা গুনাহ লেখা হয়? কেউ মাইন্ড করবে না আল্লাহর রাস্তায়, যেহেতু বিষয়টা আমাকে দেওয়া হয়েছে। ডাক্তারের সব ওষুধ কিন্তু মিষ্টি না, কি বলেন? কিছু ওষুধ তিতা না। ফি শিফাউল লিন্নাস, কোরআনে মানুষের জন্য রোগ নিরাময় আছে, আর ওষুধ আছে কোরআনের মধ্যে। মুহতারাম হাজিরিন, এমন কোন ব্যক্তি দরুদ শরীফ পড়ে কিন্তু তার জন্য গুনাহ লেখা হয়, সে কবিরা গুনাহে লিপ্ত। নামাজে দাঁড়াইলেও তার জন্য কবিরা গুনাহ লেখা হয়। সে যদি কাবা শরীফের তাওয়াফ করে তখনও তার জন্য কবিরা গুনাহ লেখা হয়। সে যখন গিয়ে বলে লাব্বাইক লাব্বাইক, আল্লাহ তিন হাজিরা দেয়, সে যখন মদিনাতে রাসূলের রওজা মুবারকের পাশে গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখনও কবিরা গুনাহ লেখা হয়। এমন ব্যক্তি সম্পর্কে আমাদের জানা আছে? আছে ইনশাআল্লাহ। এই লোকটাকে যাদের দাড়ি নাই। মুহতারাম হাজিরিন, সহজ কথা হলো, যে ব্যক্তি 24 ঘন্টায় কবিরা গুনাহে লিপ্ত, সে হলো ওই লোক যিনি দাড়ি একেবারে মুন্ডায় ফেলেন অথবা এক কোষের নিচে। এই মাসলাটা এখানে বলা কঠিন হয়ে গেল কিনা আল্লাহ পাক ভালো জানেন। কারণ হলো এই দাড়ি রাখা সুন্নত নয়, সুন্নতে মুআক্কাদাও নয়, বরং দাড়ি রাখা হলো ওয়াজিব। সাধারণ মানুষ ভুল করতে পারে, জানা নাই তার। সাধারণ মানুষ আলেম না, সে ভুল হতে পারে, তার জানা নাই, এখন পর্যন্ত সে জানে না, তার দ্বারা ভুল হওয়া সম্ভব। কিন্তু যে মানুষের চিকিৎসক, আধ্যাত্মিক চিকিৎসক, নিজেকে পীর বলে দাবি করে, শায়েখ বলে দাবি করে, মুর্শিদ বলে দাবি করে, তাসকিয়ায়ে নফসের উস্তাদ আর কারিগর বলে দাবি করে, তার মুখে যখন দাড়ি না থাকে, এটা কি মেনে নেওয়া যায়? না। এটি হক্কানি পীর না ভণ্ড? ভণ্ড। তাহলে হক্কানি পীরের পরিচয়ের মধ্যে একটা পরিচয় আমরা পেয়ে গেলাম। শরীয়ত বিরোধী কোনো কাজে যদি কেউ লিপ্ত থাকে, বিশেষভাবে কবিরা গুনাহে যদি কেউ লিপ্ত থাকে, সে কোনদিন হক্কানি পীর হতে পারে না। দুই নাম্বার হলো তরিকা। সাধারণত আমরা চারটা জানি: চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। উল্লেখযোগ্য চারটা তরিকা আছে। এই তরিকার ইমাম আছে না নাই? আছে। সমস্ত তরিকার ইমাম হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের সিলসিলা আছে, তো আপনি দেখবেন নকশাতে আছে। এবং সমস্ত তরিকার ইমাম হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা উস্তাদ হলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব তরিকার মধ্যে পর্দা বিধান আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন বেশি পরিষ্কার ছিল না, আমাদেরটা বেশি পরিষ্কার না, আলীটা বেশি পরিষ্কার? আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে একজন ব্যক্তি, আশরায়ে মুবাশশারা, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তদের একজন হলেন আলী। হযরত আলীকে নবীজি বলেছেন, ইয়া আলী লা তুতবি'আ নাযরাতান নাযরাতা ফাইন্না লাকা উলা ওয়া laysa লাকা আল-আখিরা। আলী, বেগানা নারীর প্রতি যদি একবার তোমার দৃষ্টি চলে যায়, দ্রুত ফিরিয়ে ফেলো। প্রথমবারের অনুমতি ছিল, দ্বিতীয়বারের অনুমতি আর নাই। অনুমতি বলতে টাকার অনুমতি না, সেটা পড়ে গেছে অনিচ্ছা সত্যি। দ্বিতীয়বার না, সুযোগ নাই, অথবা লং টাইম করার সুযোগ নাই। হযরত আলীর জন্য যদি পর্দা বিধান নির্ধারণ করেন নবীজি, তাহলে আমি যে পীর দাবি করি, নিজেকে হক্কানি পীর দাবি করি, আর সেখানে নারী পুরুষের জগাজগি, ঠেকাঠেকি, ঘষাঘষি, এখানে কি পর্দা বিধান নাই? আছে। ইমামের জন্য যদি থাকে, তাহলে মুক্তাদির জন্য কেন থাকবে না? চার তরিকার ইমাম, তোমাদের ইমামকে নবীজি পর্দা বিধান দিয়েছেন, তোমাদের পর্দা বিধান গেল কোথায়?
যেই পীরের দরবারে পর্দা বিধানের কোনো তাওয়াক্কা নাই, কোনো ধরনের বাস বিচার নাই, নারী পুরুষের ধরাধরি, এখানে আর বুঝতে হবে না এই জায়গাটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। আর এই পীর সে নিজেও ভণ্ড, মুরিদও ভণ্ড। গাছের পরিচয় পাইতে হলে ফল দেখতে হয়, ঠিক তেমনি ভাবে পীরের পরিচয় পাইতে হলে মুরিদান দেখতে হয়। যে মুরিদানের মুখে লম্বাদারি, সুন্নতি পোশাক, মাথায় কখনো পাগড়ি কখনো পাগড়ি, এবং হালাল হারাম বেঁচে চলার চেষ্টা করে মানুষ হিসেবে কমতি হতে পারে, বুঝতে হবে সে ভালো মানুষের মুরিদ হয়েছে, হক্কানি পীরের মুরিদ হয়েছে। আর যে পীরের দরবারে গেলে নামাজও লাগে না, নামাজ জীবনে একবার, তারপরে এর মাঝে মধ্যে কাবা ঘর বানায়, তাদের ঘরের আশেপাশে কাবা বানায়, মাজার জিয়ারত করে। যে পীরের দরবারে গেলে রোজা লাগে না, রোজা তো গরিব মিসকিনের কাম, এটা আমার ঘরে খাবার আছে, আমি কেন রোজা রাখবো। যে পীরের দরবারে গেলে মজা মজা, মাঝে মধ্যে দেয় বাবা আমার গাছাও, এটা হক্কানি পীর না ভণ্ড পীর? আবার তারা প্রমাণ করে শরীয়তের আলেম যারা, ওগো এলেমের ঘাটতি আছে, যারা তো মারফতের শরীয়তের লোক, আমরা তো মারফতের, শরীয়ত মারফত হাকিকত তরিকত এগুলি জিনিস কিন্তু একটা। মুহতারাম হাজিরিন, দই বানাইতে হলে কি লাগবে? দুধ। ঘি বানাইতে হলে কি লাগবে? মাখন বানাইতে হলে কি লাগবে? দুধ ছাড়া দই, ঘি, মাখন বানানো, মিষ্টি বানানো সম্ভব না। ঠিক তেমনি ভাবে শরীয়তের উপর মেহনত করতে করতে আল্লাহর সাথে পরিচয় হয়, তারপরে মারফত হাকিকত তরিকত আস্তে আস্তে তার তক্কা বাড়তে থাকে। দুধ ছাড়া যেমন দই, ঘি, মাখন বানানো সম্ভব নয়, শরীয়ত ছাড়াও মারফত হাকিকত তরিকতে যাওয়া কোনোদিন সম্ভব না। এগুলি কিছু ধোঁকাবাজি কথা, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এলেম হলো 60,000, এর মধ্যে 30,000 শরীয়তের আলেমরা জানে, আর 30,000 যা আছে এগুলি জানে পীর ফকিরা, ওই জড়ওয়ালা আছে। তারপরে ওইগুলি আছে কোথায়? ওইগুলি এক দিল থেকে আরেক দিলে যায়, মক্কা যখন টান দেয়, গাঞ্জা যখন টান দেয়, কলকির সাথে বাইর হয়ে হ্যাঁ, বড় বড় জট থাকলে আল্লাহর ওলি হয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহর ওলি হওয়ার জন্য জট বাঁধতে হয় না। নোংরামির নাম ইসলাম নয়, নোংরামির নাম ইসলাম নয়। কেউ যদি বাবরি রাখে তাহলে সেটাকে হেফাজত করতে হবে, তরিকা মতো রাখতে হবে, সুন্নত তরিকায় রাখতে হবে। বছরে একদিনও গোসল করে না, মাথায় জট পাচ্ছে, দুর্গন্ধ ঠিকা যায় না, মাছি ভটভট করে, দাঁত মাজে না, গাল দিয়ে ময়লা বাইর হয়, বগলের পশম পরিষ্কার করে না, অবাঞ্ছিত পশম পরিষ্কার করে না, দুর্গন্ধ আর দুর্গন্ধ সব এর মধ্যে আছে। কিছু এর মধ্যে কি আছে? পরনে কাপড় নাই, দেখেন নাই? পরনে কাপড় নাই, এর পরও আছে। আরে গাধা করে গাধা কি আছে তোর তো ঘুরে দেখাইতে দিল সে, দেখেছে? আর বাকিটা আছে কি দেখালো? এত বিভৎস সম্পর্ক আমরা হলাম কিভাবে? মুহতারাম হাজিরিন, সহজ কথা যেটা বলবো সেটা হলো, যদি আমরা চিনতে না পারি হক্কানি পীর, তাহলে আপনাদের কাছে আমি একটা সূত্র বলে দেব, অনেক কেন নির্ধারণ করেছেন। ঠিক সেটা হলো, যেই পীরের দরবারে আলেমদের আনাগোনা বেশি, আর চিন্তা করতে হবে না সেই হক্কানি পীর। বড় মুর্শিদের নামের কাছে ওলামায়ে কেরাম কম না বেশি? আর হুজুরের কাছে ওলামায়ে কেরাম কম না বেশি? হ্যাঁ, চোখওয়ালা, মানে যেই ডাক্তারের কাছে ডাক্তাররাও গিয়ে পরামর্শ নেই, নিশ্চিত সে ভালো প্রফেসর, ভালো ডাক্তার। ঠিক তেমনি ভাবে যেই পীরের দরবারে ওলামায়ে কেরাম আছে সেটা হক্কানি পীর। আর যেই পীরের দরবারে মানুষের চেয়ে গরু বেশি, দাড়ি মুছ নাই, শরীয়তের কোনো হুকুম আকাম নাই, গাঞ্জা আর গাঞ্জা ওই ঘন্টা ছাড়া আর কিছু না। আল্লাহ সহিহ বুঝার তৌফিক দান করেন। আমিন।